যারা সৌদি আরবে বসে অ্যামাজন বিজনেস করতে চান অথবা যারা অ্যামাজন FBA করতে চান তাদের জন্য কিছু ট্রিক্স আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যারা অ্যামাজন FBA করতে চান, অনেকেই দেখছি, আমি খেয়াল করলাম বেশ কিছুদিন যাবত আমি টিকটকে মাঝে মধ্যে ভিডিও দেখি আমার প্রয়োজন অনুসারে। দেখলাম অনেকেই অনেক জায়গায় কমেন্ট করেন যে আমার প্রোডাক্ট সেল হচ্ছে না, আমি কি করতে পারি, বা আমার প্রোডাক্ট প্রাইস বেশি হয়ে গেল কিনা, বা আমার স্টোর কিভাবে সাজাবো, এই জিনিসগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি। দেখুন, একটা জিনিস, যে কোনো কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু করা সম্ভব না। হোক আপনি যে কোনো জায়গায় কোর্স করতে হবে, অথবা রিসার্চ করতে হবে, অথবা আপনার নিজের কোনো একটা বিজনেস আগে থাকতে হবে। দেন আপনি অ্যামাজনে যদি যান তাহলে আপনি প্রোডাক্ট সেল করে সাকসেস পাবেন। এখন যদি বলি যে কিভাবে আপনি একটা প্রোডাক্ট লিস্টিং করবেন অথবা কোন প্রোডাক্ট আপনি লিস্টিং করবেন, তাহলে আমি যেটা বলবো সহজ কথা সেটা হচ্ছে আপনাকে যেতে হবে প্রথমে গুগল ট্রেন্ডে। গুগল ট্রেন্ড আসলে কি? সেটা হচ্ছে ধরুন আমি দিলাম গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যে গুগল ট্রেন্ডের একটা ওয়েবসাইট চলে আসছে। সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্টের বর্তমান মার্কেট ভ্যালু কেমন, মানুষ কিভাবে সার্চ করছে, বা পূর্বের 10 বছর 20 বছর কেমন ছিল এটা নিয়ে, আর ভবিষ্যতে কেমন হতে পারে, আর বর্তমানে কেমন আছে। এই জিনিসগুলো যদি রিসার্চ করে আপনি শুরু করেন তাহলে কিন্তু অনেক ইয়ে হবে আপনার জন্য। এখন আপনি কোন কান্ট্রিতে ইয়ে করবেন আপনি সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। যেমন ধরেন এখানে আছে আফগানিস্তান আছে, ইসল্যান্ড আছে, আলজেরিয়া আছে, আলবেনিয়া আছে, আমেরিকান সামো আছে। আচ্ছা, এখন ধরলাম আমরা সৌদি আরবের জন্য সিলেক্ট করব একটা প্রোডাক্ট। এখন সৌদি আরবে যদি দেখি আমি যে ফর এক্সাম্পল কি বলতে পারি এই মুহূর্তে আমি আসলে, যেমন ধরেন মোবাইল কাভার, মোবাইল কাভার, হ্যাঁ। আমি এই মুহূর্তে আসলে আসতেছে না আমার কি দেবো বা কি ইয়ে করবো। আমি মোবাইল কাভার দিয়ে সার্চ করলাম, একটু দেখি কি বলে ওরা। এই যে এখানে দেখেন আহ, সৌদি আরব আছে, সৌদি আরবের জন্য দেখতেছি আমি। চাইলে আমি এখান থেকে 12 মাস থেকে আরো বেশি করতে পারবো। এখানে সিলেক্ট করে দেখেন 3 মাস করতে পারবো, 1st আওয়ার দেখতে পারবো, 5 বছর দেখতে পারবো, 2004 পর্যন্ত দেখতে পারবো। আবার দেখেন একটা জিনিস, ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো আমি। এখন ক্যাটাগরি অল ক্যাটাগরি দেবো নাকি কোনটা দেবো সেটা আমি নিজে থেকে সিলেক্ট করতে পারবো, আমি কিছু দেবো না, সে যেরকম আছে সেরকম। এখন এটা কি ওয়েব সার্চ হবে নাকি গুগল শিপিং হবে নাকি ওয়েবসাইট সার্চ হবে? এখন ইমেজ সার্চ আছে, নিউজ সার্চ আছে, আমি মনে করলাম যে ওয়েব সার্চ থাকবে। হ্যাঁ। এখন মোবাইলের জন্য দেখেন একটা জিনিস, 31 অক্টোবর 2021 থেকে শুরু করে এই মুহূর্তে দেখেন ট্রেন্ড, বর্তমান ট্রেন্ড দেখেন, 14 নভেম্বর 2021। হ্যাঁ। আমি যদি দেখি ফার্স্ট কিছু 90 দিন যদি দেখি তাহলে দেখেন একটা জিনিস কি আসে এখানে। ফার্স্ট 90 দিন দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে বিষয়টা কোথায় যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে এটা। হ্যাঁ, এই যে দেখেন এভারেজ ধরতে পারি আমরা 78, সরি 80 হতে পারে, 80 ধরে ফেলি। কারণ হচ্ছে এখানে দেখেন 50 50 50, এখানে কিন্তু 100+, 100 চলে গেছে। হুম, এখানে আবার 100 আছে। সেপ্টেম্বরে ছিল 100, খুব বেশি সার্চ হয়েছে। এদিকে আবার 75, 75, এরপর হচ্ছে এখানে আবার 62 আছে। আমরা এভারেজ আপনার 75 বা 80 ধরতে পারি। তাহলে এই মোবাইল কাভার নিয়ে যদি আমি কাজ করি তাহলে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবো আমি। হ্যাঁ। এখন দেখেন এখানে আবার আছে প্রভিন্স আছে, আপনি যেটা চাইবেন সেটা দেখতে পারবেন। রিয়াদের জন্য আছে, মক্কা প্রভিন্স আছে, যেখানে ইচ্ছা আপনি সেখানে দেখতে পারবেন। এখন দেখেন টপিক আছে আপনার রিলেটেড টপিক কি, যেমন স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন আছে, জারির বুক স্টোর আছে, এটা নিয়ে আপনার কতজন সার্চ করছে একটু দেখি আমি।
এখানে আপনি প্রতি মাসে কিরকম সার্চ হচ্ছে বা গত 30 দিনে কিরকম সার্চ হয়েছে সেটা আপনি দেখতে পাবেন, সমস্যা নেই। আমি যেটা মনে করি, আপনি যদি অ্যামাজন এফবিএ শুরু করতে চান তাহলে আপনাকে প্রোডাক্ট আগে লিস্টিং করার আগে অবশ্য আপনাকে জানতে হবে যে এটার বর্তমান অবস্থা কেমন বা কোন দিকে আছে। হ্যাঁ, এখানে দেখেন আমরা এভারেজ এভারেজ 60 ধরতে পারি। হ্যাঁ, এভারেজ 60 মোবাইল জারির বুক স্টোর, এটা কিন্তু খুব ইয়ে একটা আমি দেখি বই শপ, আমি একটু দেখাচ্ছি আপনাকে। এটা দেখেন, তাদের হয়তো বা নলেজ প্যানেল সম্ভবত আছে। নলেজ প্যানেল না থাকলেও তাদের ইয়ে আছে, এই যে জারির বুক স্টোর, হ্যাঁ নলেজ প্যানেল অলরেডি আছে তাদের। দেখেন এখানে কি কি আছে তাদের, বর্তমানে অলরেডি একটা অ্যাড চলতেছে তাদের। হ্যাঁ, জারির এটার একটা অ্যাড আছে আর তাদের, সেটা আপনি দেখতে পারতেছেন যে এই যে পাশে অ্যাড দেওয়া আছে, এটা অ্যাড চলতেছে তাদের। হ্যাঁ, নাম্বার অফ লোকেশন সৌদি আরবিয়া 59, 59 কাতার 3, ইউএই 1, কুয়েত, মানে এগুলা সম্ভবত ব্রাঞ্চ হবে, যাই যে সম্ভব। ফাউন্ডেড 1974 সালে শুরু হয়েছে রিয়াদে। এটা কিন্তু বর্তমানে অনেক জায়গায় ইয়ে আছে, এটা দেখতে পারেন আপনার ওই যে তাদের প্রোফাইলে কি কি আছে না আছে। এই যে অলসো মানুষ কিরকম সার্চ দেয়, নাম লিখে সার্চ দেয়, এক্সট্রা এক্সট্রা স্টোর, টেলিকম সৌদি, মানে এভারেজ আপনি ধরতে পারেন। যদি গুগল ট্রেন্ড থেকে আপনি শুরু করেন বা গুগল ট্রেন্ডে যদি আপনি ইয়ে করেন, তাহলে গুগল ট্রেন্ড করে আপনি আপনার রিলেটেড যে নিশটা আছে, আপনার যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আপনি সার্চ করে বিস্তারিত জেনে তারপর আপনি লিস্টিং করুন, দেখবেন আপনার মোটামুটি একটা ইনকাম জেনারেট হবে। এখন আবার পাশাপাশি কথাটা আসতে পারে যে ভাইয়া আপনি তাহলে অ্যামাজনে পে করতেছেন না কেন, বা আপনি করতেছেন কি না আপনার স্টোরটা একটু দেখতে চাই। এখানে আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি কখনো অ্যামাজন এফবিএ করার কোনো ইচ্ছে জাগে না, কারণ আমার অফলাইনে একটা বিজনেস আছে, পাশাপাশি আমি কমার্স বিজনেস করি, অ্যান্ড আমি ফ্রিল্যান্সিং করি। তো সব কিছু মিলিয়ে আমার যদি এজেন্সিতে যদি আমি সময় দিতে হয় তাহলে মিনিমাম প্রতিদিন 3 ঘন্টা সময় দিতে হয়। আমার বিজনেস যেটা আছে সেটাতে আরো যদি 5 ঘন্টা সময় দিই 8 ঘন্টা চলে গেলে, মানে এমনিতে হ্যান করে আমার 12-14 ঘন্টা চলে যায়। তো আমার ঘুমানোর সময় মিলে না, আমি ঠিক মতো একটু ঘুমাইতে পারি না, সেজন্য আমি মনে করি শুরু করতে পারতেছি না। তবে আমি অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছি, অ্যাফিলিয়েট আমি করে যাচ্ছি এবং করে যাব। বলতে পারেন যে ভাই অ্যামাজন অ্যাফিলিয়েট আসলে কি, এখন আমি সেটা বলবো। সেটা হলো অ্যামাজন এফবিএ, সরি অ্যামাজন অ্যাফিলিয়েট হচ্ছে, আপনি প্রথম শুরু থেকে আপনি নিশ সিলেক্ট করবেন। নিশ বলতে আমরা যে একটা সাবজেক্ট বলি, কোন বিষয় নিয়ে কাজ করবেন সেটাকে বলে আমরা নিশ। নিশ সিলেক্ট করবেন, কিওয়ার্ড সিলেক্ট করবেন, আপনার কম্পিটিটর সিলেক্ট করবেন। দেন আপনি সবকিছু যখন এভরিথিং ওকে হয়ে যাবে, দেন আপনি একটা ওয়েবসাইট বিল্ড করবেন। যখন ওয়েবসাইট বিল্ড হয়ে যাবে তখন আপনি আপনার যে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে, আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার একটা ব্লগ পোস্টে অথবা যে কোনো একটা জায়গায় আপনি ব্লগ পোস্ট করে দিলেন। দেন ওইখান থেকে মানুষ যখন ক্লিক করে একটা প্রোডাক্ট কিনবে, অথবা এর থ্রোতে গিয়ে যদি অন্য কোনো প্রোডাক্ট কিনে, সেটাও আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে। বিষয়টি বুঝতে পারছেন? তো এই হলো বিষয়। আপনি চাইলে শুরু করে দিতে পারেন এখন, কোনো সমস্যা নেই। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।